বদলে গেল রেশনের আগের নিয়ম। এবার রেশনেই পাবেন গালামাল দোকানের সব কিছু, সঙ্গে পাবেন রান্নার গ্যাস সিলিন্ডারও। এমনটাই বিরাট বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি কোন কোন কার্ডে কি কি মাল পাবেন এই জুন থেকেই, অর্থাৎ সোমবার থেকেই আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, সরকার এসেই অর্থাৎ নতুন সরকার এসেই রেশনের দুর্নীতি আটকাতে একের পর এক কিন্তু পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে সবথেকে বড় পদক্ষেপ হলো যে রেশনে এবার থেকে আপনারা আটা পাবেন না, আটার পরিবর্তে গম পাবেন। তাহলে কোন কার্ডে কত কেজি করে গম পাবেন এবং কত কেজি করে চাল পাবেন, পাশাপাশি চিনি, তেল থেকে শুরু করে আরও কি কি আপনারা পাবেন, অর্থাৎ গালামাল দোকানের কি কি পরিষেবা আপনারা পাবেন এবং কারা কারা রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন, সমস্ত কিছু জানাবো। তো একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা একদম পরিষ্কারভাবে বুঝতে পারবেন। প্রথমত আমরা দেখে নেব যে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে, তারপর আমরা কোন কার্ডে কি কি মাল পাবেন আপনারা সেই লিস্ট আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পরেই রাজ্যের রেশন ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে ফেলার তোড়জোড় শুরু হয়েছে। রেশন পরিষেবাকে আরও আধুনিক এবং জনমুখী করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটি লিখিত প্রস্তাব পাঠিয়েছে রেশন ডিলারের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ফেডারেশন। দেখুন, সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি জরুরি বৈঠক বসাও আর্জি জানিয়েছেন। ডিলারদের দাবি, পূর্বতন সরকারের অনিচ্ছার কারণে যে সকল কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে বন্ধ ছিল সেগুলো এবার দ্রুত চালু করা হোক। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে রেশন ডিলারের বেশ কিছু আধুনিক ও বিকল্প প্রকল্পের অনুমোদন চেয়েছে, যা দেশের অন্যান্য বিজেপি রাজ্য, অর্থাৎ অন্যান্য যে আমাদের ভারতবর্ষের যে অন্যান্য রাজ্যে বিজেপি শাসিত রয়েছে সেখানে যেই পরিষেবা চালু রয়েছে সেগুলো কিন্তু চালু করার প্রস্তাব রয়েছে, যা দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। এই প্রস্তাবগুলির মধ্যে অন্যতম হলো রেশন দোকান থেকে সাধারণত চাল এবং গমের পাশাপাশি বাজার মূল্যে চেয়ে অনেক কম দামে তেল, ডাল, নুন ও মশলার মতো নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী রয়েছে সেগুলো যাতে পাওয়া যায় তারও কিন্তু আর্জি করা হয়েছে। এছাড়াও গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের সুবিধার্থে রেশন দোকানগুলিতে মিনি ব্যাংকিং কাউন্টার বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের ডিজিটাল পরিষেবা চালু করার কথাও বলা হয়েছে। সাধারণত মধ্যবিত্ত পরিযায়ী শ্রমিকদের রেশন দোকান থেকে 5 কেজির ছোট এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং তার রিফিল করার সুবিধার প্রস্তাবও রাখা হয়েছে। এই সমস্ত ডিজিটাল পরিষেবা সঠিকভাবে পরিচালনার জন্য ডিলারদের কেন্দ্রীয় সরকারের খরচ বিশেষ প্রশিক্ষণের দাবিও কিন্তু জানানো হয়েছে। তো বুঝতেই পারলেন যে অল ইন্ডিয়া যে ফেডারেশন রয়েছে, রেশনের ডিলারশিপ যে রয়েছে, তারা কিন্তু দাবি করেছে মুখ্যমন্ত্রীর এখানে যে রেশন অর্থাৎ রেশন দোকানেই যাতে গালামাল দোকানের সমস্ত কিছু পাওয়া যায়, যাতে পরিযায়ী শ্রমিক যারা রয়েছে তারা 5 কেজি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করতে পারে। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে শুরু করে মিনি ব্যাংকিং পরিষেবাও যাতে রেশনে চালু করা হয়, এই সমস্ত প্রস্তাব কিন্তু তিনি রেখেছে। রেশন ডিলারদের মতে এই প্রকল্পগুলো চালু হলে সাধারণ মানুষ একই ছাদের তলায় অত্যন্ত সস্তায় চাল, গমের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও রান্নার গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। গ্রামীণ এলাকায় ব্যাংকিং পরিষেবা পৌঁছানোর ফলে আর্থিক লেনদেন আরও অনেকটাই সহজ হবে। ডিলারদের আশা, বর্তমানে মুখ্য সচিব মনোজ আগরওয়াল দীর্ঘদিন খাদ্য দপ্তরের দায়িত্বে থাকায় তিনি এই ব্যবস্থার খুঁটিনাটি ভালোভাবেই জানেন। ফলে নতুন সরকারের সদিচ্ছায় এই আধুনিক মডেল রাজ্যে চালু হলে রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে এবং সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে। তো বন্ধুরা, এই যে দাবি করা হয়েছে, এই দাবি যদি সত্যি পূরণ হয় তাহলে গ্রামীণ এলাকার যারা প্রত্যন্ত গ্রামীণ এলাকার বাসিন্দা রয়েছে, যারা ব্যাংকিং পরিষেবা পেতে অনেকটাই দূরে যেতে হয়, তাদের অনেকটাই সহায়তা হবে। যারা অনেক বেশি দামে গালামাল দোকান থেকে খরচাগুলো কেনে, যেগুলো তারা গ্রসারি গালামাল খরচা যে কেনে মুদির দোকান থেকে, সেটা অনেকটা দাম পড়ে যায়, সেটা যদি সস্তায় পাওয়া যায় রেশন দোকান থেকে তাহলে অনেকটাই সাশ্রয় হবে। রান্নার গ্যাস সিলিন্ডার যদি পেয়ে যায় তাহলে অনেকটাই তারা সাশ্রয় এখানে ফিল করবে রান্নার গ্যাস সিলিন্ডার নিতে রেশন দোকান থেকে। তো অবশ্যই যদি এই অর্থাৎ এই পদক্ষেপটি যদি চালু হয় বা এই পরিষেবাটি যদি আমাদের পশ্চিমবঙ্গে চালু হয় অন্যান্য রাজ্যের মতো, তাহলে অবশ্যই ভালো হবে কি
খারাপ হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কোন অর্থাৎ এই যে আপনারা সোমবার থেকে কোন কোন রেশন কার্ডে কি কি মাল পাবেন সেই লিস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত বলছি যাদের AAY রেশন কার্ড রয়েছে তারা চাল ও গম কত কেজি করে পাবেন? 15 কেজি করে চাল পাবেন এবং 20 কেজি করে গম আপনারা পাবেন, অর্থাৎ মোট 35 কেজি আপনারা মাল কিন্তু পেয়ে যাচ্ছেন AAY যাদের রেশন কার্ড রয়েছে। আচ্ছা, PHHরা কত কেজি করে পাবেন? কার্ড পিছু আপনারা 2 কেজি করে চাল এবং 3 কেজি করে কিন্তু গম পাবেন যাদের রেশন কার্ড PHH রয়েছে। আচ্ছা, SPHS তাদের ক্ষেত্রে একই রকম 2 কেজি করে চাল 3 কেজি করে গম পাবেন কার্ড পিছু বলছি। ধরুন আপনার বাড়িতে 5টি কার্ড রয়েছে, সেক্ষেত্রে আপনারা 5 × 2 = 10 কেজি চাল পাচ্ছেন এবং 15 কেজি আপনারা গম পাচ্ছেন। আচ্ছা, RKSY1 যাদের রেশন কার্ড রয়েছে তারা শুধুমাত্র চাল পাবেন 5 কেজি করে এবং RKSY2 যাদের রেশন কার্ড রয়েছে শুধুমাত্র 2 কেজি করে চাল পাবেন। এটা কিন্তু স্পষ্টভাবে নতুন রেশনের সুবিধার্থে অর্থাৎ সোমবার থেকেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু চালু হয়ে যাচ্ছে, যে লিস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।